नमस्कार आमी रीता केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন और आमराओ भालो आছি। आमार नतून आरेकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के जे ब्लगटा आमी आपनादेर संगे शेयर करते चलेछि एटा गत बुधबारेर ब्लग। इच्छे तो छिलो बृहस्पतिबारई ब्लगटा आपनादेर संगे शेयर करब, किन्तु एत गरमे ना शरीरटा एतटाई खाराप हये पड़ेছে जे ब्लगटा एडिट करे आर आपनादेर काছে পৌঁছে দিতে পারলাম না। এজন্য আমি ভীষণভাবে দুঃখিত। তো যাই হোক, সময়টা ছিল সকাল ৮টা বুধবার। প্রতিনিয়ত সংসারে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ঠাকুর ঘর মোছা হয়ে গিয়েছে, ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। তারপর চলে আসলাম সকালের ব্রেকফাস্টটা তৈরি করতে। তো প্রতিদিন তো ডালিয়াই করে দিচ্ছি, তাই ভাবলাম আজকে একটু মুখের স্বাদটা বদল হোক। তো সেই জন্য রুটি করব। তো রুটি কি দিয়ে খাবে? তো প্রথমে ভাবলাম আলু চচ্চড়ি করব, তো সেটা আবার ঠিক মনোপুত হলো না, তাই ভাবছি একটু তরকা বানাবো। তো তরকা বানানোর জন্য ঘরে বেশ কিছুটা পরিমাণে মুসুর ডাল তো আছে, কিন্তু তরকার ডালটা নেই, তাই মুসুর ডাল দিয়েই তরকাটা বানাবো আর সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বেশ কিছুটা পরিমাণ মুসুর ডাল নিয়ে এখন প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করতে দেবো। ২-৩টে সিটি দেবে, একটু গোটা গোটা থাকবে তাহলে ভালো হবে। একেবারে বেশি গলে গেলে সেটা ঘ্যাট মতো হয়ে যাবে। তো একটু নুন, একটু হলুদ আর একটু সর্ষের তেল এইটা দিয়ে 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো এখন এটা বসিয়ে দিচ্ছি। আর তারপর যে সমস্ত সবজিগুলো দেব সেটা এখন ফ্রিজ থেকে বার করে নেব। আর এই গরমে যখনই গ্যাসের সামনে এসে আগুনটা জ্বালছি আর যতক্ষণ দাঁড়িয়ে থাকছি এখানে ঘেমে নিয়ে একেবারে স্নান করে যাচ্ছি আর শরীর প্রচণ্ড উইক হয়ে যাচ্ছে, কারণ এতটা পরিমাণে জল ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে। তো শরীর তো উইক হবেই। মাঝে মাঝে তো জল খাচ্ছি, প্রচুর পরিমাণে জল টানো দিচ্ছে, কিন্তু হলে হবে কি, ঘাম তো হচ্ছে প্রতিনিয়ত। তো যাই হোক, এখান থেকে ফ্রিজ থেকে আমি এখন কিছুটা গাজর ছিল তো সেটা বার করে নিলাম আর কিছুটা পেঁয়াজ নেব। আর এখন একটা সুবিধা কি হয়েছে জানেন, যখনই পেঁয়াজের প্রয়োজন হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারছি। তো এইখানটা পেঁয়াজগুলো নিয়ে আসাতে এই সুবিধাটা হওয়াতে বেশ ভালোই হয়েছে। বারবার করে আর ওঘর থেকে পেঁয়াজ আনতে হচ্ছে না, নাহলে আগে ঝুড়ি করে 8টা-10টা করে নিয়ে আসতে হতো। তো এখানটাই জায়গাটা করে নিয়েছি যাতে হাওয়াটাও লাগে, তো পেঁয়াজটা যাতে গরমে নষ্ট না হয়। আর এই যে বেশ কিছুটা পরিমাণে গাজর এখন ঝিরিঝিরি করে কেটে নিলাম আর তার সঙ্গে কিছুটা পরিমাণে পেঁয়াজ আর একটু রসুনও দিয়েছি। তো এইটা একটু হালকা করে ভেজে নেব। সঙ্গে একটু ক্যাপসিকাম ছিল তো সেটাও দিয়েছি। ক্যাপসিকামটা শেষ হয়ে গেছে তো যেটুকু ছিল সেটাই দিলাম। তো প্রথমে রসুনটা দিয়ে একটু হালকা ভেজে নেব, তারপরে এখানে এই যে পেঁয়াজ কুচি, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু একেবারে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর ওদিকে প্রেসার কুকারে যে ডালটা দিয়েছিলাম সেটা তো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা যতক্ষণ ভাজা হোক ততক্ষণ আমি একটু আটা মেখে নিচ্ছি। আর সকালবেলা নিজেই ইচ্ছে করে বলেছিলাম যে আজকে আর ডালিয়া বানাবো না, আজকে বরঞ্চ একটু অন্য খাবার করে দিই। তো এইটা বলতে গিয়ে আমি পড়ে গেছি বিপদে জানেন। এই গরমে গ্যাসের সামনে বসে এই যে জলখাবারটা বানাচ্ছি, আপনারা হয়তো দেখেন কি তড়িঘড়ি 2 মিনিটের মধ্যে জলখাবারটা রেডি হয়ে গেল, কিন্তু আসলে তো তা নয়, এর পেছনে তো অনেকটা সময় দিতে হয়। তো যাই হোক, এই কথা বলে আমার প্রাণ আজকে ওষ্ঠাগত একেবারে, কারণ এই গরমের মধ্যে এই যে জলখাবারটা বানাচ্ছি তাতে তো আমার নিস্তার নেই। এরপরে সংসারে এখনও বহু কাজ আছে, পুজো আছে, তারপরে আবার দুপুরের খাবারটাও তৈরি করব। তাই ভাবলাম যে ডালিয়া দিয়ে সেরে দিলেই হয়তো হয়ে যেত। তো যাই হোক, করে যখন ফেলেছি আর পা যখন দিয়ে ফেলেছি কাজটা তো সারতেই হবে। অবশেষে তড়কা মশলা দিয়ে দিলাম এই তরকাটার মধ্যে। তো মাঝে আমার নিজস্ব ফোনের সুইচ অফ হয়ে গেছিলো, কারণ চার্জ কখন ফুরিয়ে গেছে খেয়াল করিনি। তো হাজব্যান্ডের ফোন দিয়ে খানিকটা শ্যুট করেছি আর কিছুটা জিনিস তো ডিলিটই হয়ে গেছে, কারণ যখন ব্যাটারির চার্জ একেবারে কমে যায় আর তখন যদি কিছু শ্যুট করা হয় ওই অবস্থায় সুইচ অফ হয়ে গেলে সেই ভিডিওটা আর থাকে না। তো যাই হোক, এই তো তড়িঘড়ি জল খাবার করে নিলাম। করে নিয়ে প্রথমেই হাজব্যান্ডকে দিয়ে দিলাম, কারণ সে তো কাজে বেরোবে। তারপরে সোনা আর আমি একটু পরে খাবো। তো বাবাকে দেখতে পেয়ে সে কি আর চুপচাপ থাকে, এখানে পাশে এসে বসে বাবার কাছ থেকেও সে খেয়ে নিয়েছিল। আর হাজব্যান্ডকে তো মিষ্টি দেবো না, তাই তাকে শশা দিয়েছিলাম আর তা অবশেষে নিজের জলখাবারটা নিয়েও বসে পড়লাম। তো আমি এখানে সঙ্গে নিয়েছিলাম একটু শশা, একটা মিষ্টি আর 1.5খানা মতন রুটি আছে আর 1 বাটি তরকার ডাল। চলুন তাহলে খাবারটা খেয়ে নিই। আমার দিকে একদম ওখানে নিয়ে রেখেছে বই খাতা, কিন্তু ধরছে না। একদম আমার দিকে ক্যামেরা করবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু।
খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে আসলাম আবারও কাজে। তো এই জায়গাটাতে গতকাল কিছু পেঁয়াজ মেলে দিয়েছিল, তো তার খোসাগুলো পড়ে আছে। এছাড়াও বেশ কিছু গাছের পাতা পড়ে জায়গাটা বড়ই নোংরা হয়ে আছে, তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেক কাজ সেরে তারপরে এসেছি, তো এখন বেলা প্রায় 11টার কাছাকাছি। তো আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো সারতে নিতে প্রায় 11:30 বেজে যাবে। এই প্রচণ্ড গরমের মধ্যেও মাথাটাকে যথেষ্ট ঠান্ডা রেখে কাজগুলো করি বলে তাই সময় মতো সমস্ত কাজগুলো সেরে উঠতে পারি। 11:30 বাজে। তো এইমাত্র স্নান করে আসলাম, এবার আগে পুজোটা দেবো। ভাতটা হয়ে গেছে। তো আজকে এখনও পর্যন্ত ভিডিও এডিট করতে বসতে পারিনি, তো আজকের ভিডিওটা যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই সকালবেলা উঠেছি প্রায় 5টা 15 নাগাদ। তো তখন থেকে এখনও পর্যন্ত প্র্যাকটিস করে এসে কাজকর্ম করেই যাচ্ছি। তো স্নান করে আসার পর এখন ভীষণ ক্লান্ত লাগছে, মনে হচ্ছে একটু ঘুম পাচ্ছে। আর এই ছেলেটাকে এই ঘরে পাঠিয়েছি, যেই ঘরটা ফাঁকা আছে এই ঘরটায় বসে পড়তে। যেহেতু কাছে নেই, নিজের মন মতো করে যা খুশি করছে। যেই সামনে দেখছে আমাকে তখনই বইয়ের 2-1টা পড়া উচ্চারণ করছে। আপনাদের সাথেও কীরকম হয়? আর এই দেখুন শুয়ে পড়েছে। বইপত্র নিয়ে এসে বললাম একা একা একটু পড়াগুলো করো, যখন যেমন অসুবিধা হবে আমি বলে দেবো। কে কার কথা শোনে বলুন? কাছে না বসলে একটুও পড়বে না। চলুন ওর মতো থাক, আমি গিয়ে আমার কাজটা কমপ্লিট করি, কারণ এরপরে আমার দুপুরে রান্নাও আছে। সকালবেলা ফুল তোলার কাজটা হাজব্যান্ডই করে দেয়। তো বেশ কিছু লাল জবা, কলকে ফুল এসব তুলেছে, কিন্তু ঘরের সামনে যে লক্ষ্মী জবাগুলো ফুটে থাকে এগুলো তোলে না। এগুলো স্নান সেরে যখন আমি পুজো দিতে আসি তখন আমি নিজে হাতে করে তুলে নিয়েই পুজো দিই। তো গাছে দেখছি আজকে বেশ কিছু পরিমাণে লক্ষ্মী জবা ফুটেছে, তো সবগুলোই তুলে নিলাম। মাঝে মাঝে কখনো 1-2 রেখেও দিই, কিন্তু আজ আর রাখিনি। আজ সব ফুল তুলে নিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার। তো মাকে একটু সুন্দর করে সমস্ত ফুল দিয়ে একটু সাজাবো। কতগুলো ফুল পেয়েছি দেখুন। তো তার সঙ্গে আরও অন্যান্য 2-1টা জবাও ফুটেছে, যেমন এইখানে একটা লাল জবা ফুটেছে, তো এটাও নিয়ে নিলাম। আর দেখি গোলাপ গাছে গোলাপও একটা ফুটেছে, তো সাদা গোলাপ, তো এটাও নিয়ে নিই, তো গণেশজিকে দিতে পারবো। আর এই তো ফুল তুলে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এবার সুন্দর করে মাকে ফুল দিয়ে সাজাবো। এর আগে গোলাপ জল দিয়ে মায়ের সমস্ত অলটার অর্থাৎ ফটোগুলো মুছে নিয়েছি, কারণ প্রত্যেক দিনই আমি মাকে শৃঙ্গার করাই। তারপরে সিঁদুর পরিয়েছি, মায়ের শ্রীচরণেও সুন্দর করে সিঁদুর দিয়েছি। এবার ফুল যতগুলো এনেছিলাম সমস্ত কিছু দিয়ে দেখুন মাকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এবার প্রদীপটা জ্বালিয়ে ধূপকাঠিটাও ধরিয়ে নেব। তো মাকে সাজানো গোছানো হয়ে গেছে, এবার বসে কিছু পাঠ আছে তো সেগুলো করব। হনুমান চল্লিশা পাঠ আছে, গণেশ অথর্বশীর্ষ আছে, মহালক্ষ্মী অষ্টক স্তোত্রম। তো এই সমস্ত কিছু পাঠ করে তারপরে সরাসরি চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমে এসে কাঁকরোলটা ভাজা করে নিলাম, আর তারপর আজকে চিচিঙে ভাজবো। তো সেই কারণে এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই চিচিঙ্গগুলো কাটা ছিল, এগুলো হাজব্যান্ডই আগের দিন রাত্রেবেলা কেটে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিল, তাই রান্নাটা আজ একটু সহজেই হয়ে গিয়েছিল। তো রান্নাবান্না আর বিশেষ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ একেবারে খাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হবে। তো এই তো এখন বেলা কত জানেন, প্রায় 3টে বেজে গিয়েছে। তো এই হাজব্যান্ড এলো, তো আমরা সমস্ত কিছু রান্নাবান্না করে নিয়ে আমি আর সোনা একটু শুয়েছিলাম। তো আজকে রান্নাটা খুব একটা জুতের ছিল না, মানে সোনার খুব একটা পছন্দের হয়নি, তাই একটু ডিম ভেজে নিয়েছি। কারণ ডাল, ডিম ভাজা, কলমি শাক ভাজা, চিচিঙ্গে ভাজা, কাঁকরোল ভাজা এটা সোনার পছন্দ নয়, তাই একটু ডিম ভেজে নিয়েছিলাম। আর বেলা প্রায় 3:30 বেজে গিয়েছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে আর রেস্ট করিনি, কারণ তখন তো একবার শুয়েছিলাম। তো যত বাসন বেরিয়েছিল দুপুরে সেগুলো মেজে নিয়েছি, তারপরে গা হাত পা ধুয়ে নিয়ে একেবারে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছিলাম। তো এখন বেশ কিছুক্ষণ পর আবার আপনাদের সামনে এলাম। এখন প্রায় সন্ধ্যে 6:30 কি 6:45 বাজে। তো একটু চা বানিয়ে নিচ্ছি। আর এই দেখুন চা বানাতে গিয়ে 5 মিনিটের মধ্যে কি অবস্থা, ঘাম একেবারে দরদর করে বেরোচ্ছে। বলুন তো 3 বেলা যদি এরকম আগুনের সামনে যেতে হয় এই গরমে, তাহলে আমাদের মতো গৃহবধূদের কি অবস্থা হচ্ছে। তো যাই হোক,
চলুন চাটা খেয়ে নিই। এখনও রাতের রান্না আছে, কিছু না কিছু রাতে করে দিতে হবে, কারণ দুপুরে যেহেতু সেভাবে ভালো কিছু রান্না হয়নি। তো এরপর আরও বেশ খানিকটা পর, অর্থাৎ রাত এখন প্রায় 9টা বেজে গিয়েছে। তো সোনাকে খাওয়ার জন্য একটু কী দিয়ে খাবে, তাই একটু আলু ভাজলাম, কারণ ডাল আছে, তো একটু আলু ভাজা করে দিলে সে খেতে পারবে। আলুটা যতক্ষণ ভাজা হোক ততক্ষণ এখানের একটু কাজ করে নিই। তো এই জায়গাটাতে না বেশ কিছু কোটো আছে, যেগুলো রাখতে গেলে না কাত হয়ে পড়ে যাচ্ছে, মানে ওইভাবে ফাঁকা ফাঁকা আছে। তো তাই দেখলাম এরকম একটা জিনিস বেরিয়েছে সেদিনকে ঘর গোছাতে গিয়ে। তো এইটা পেতে দিলে পরে কোটো বাটাগুলো না কাত হয়ে উল্টে পড়ে যাবে না। এই যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যে কন্টেনারটার মধ্যে রাখছি, তো এখান দিয়ে অনেক সময় দেখি কাত হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম এটা দিয়ে বেশ সুবিধে হয়েছে। এই দেখুন কীভাবে আঁটো-সাঁটো হয়ে বেশ বসেও আছে। তো এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম। তো রান্নাঘরে এরকম ছোটোখাটো কাজ তো মাঝে মাঝে চলতেই থাকে। তো এই তো আলু ভাজা হয়ে গেছে, আর এখানে সোনাকেও খেতে দিয়ে দিয়েছি। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে। আজকের ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।